তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকেই অ্যাক্টিভ মোডে, কোথাও যেখানেই দেখতে পাচ্ছেন তিনি অভিযোগ সেখানেই তিনি দৌড়ে বেড়াচ্ছেন। বিজেপির বিকল্প এজেন্টকে বসিয়েও তিনি কোনো রকম সামাল দেওয়ার চেষ্টা করছেন। আর প্লাস নিউজের মুখোমুখি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বুথে বুথে ঘুরছেন সকাল থেকে। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। অভিজিৎ, কেমন দেখছেন আগে বলুন? ভোট প্রথম যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সেটা এখনও শান্তিপূর্ণ। কিছু জায়গায় আমাদের এজেন্টদের বসতে দিচ্ছিল না। এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে আমি হলদিয়াতে এসে এবং খবর পেয়ে তাদেরকে বসিয়ে দিয়ে এসেছি বুথে, এবং আমরা নজর রাখছি বিভিন্ন সূত্রে যে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে কিনা। এছাড়া একটা দুটো বুথে আমি দেখলাম যে কিছু মানুষ অন্য সম্প্রদায়ের তারা একটা মাস্তানি করছেন। সেটা আমি কেন্দ্রীয় বাহিনীকে বলে এসেছি, 2-4 চড় থাবড়া খেলে সেটা ঠিক হয়ে যাবে। এটা চড় থাবড়ার দরকার ব্যাপার। তবে সংগঠিতভাবে একটা শুরু হবে মনে হচ্ছে, গুন্ডামি শুরু হবে আমার মনে হচ্ছে একটু বেলায়, ধরুন 1টা-1.5টার পরে। নন্দীগ্রামে ভোটের আগে বিজেপি কর্মী খুন, শুভেন্দু অধিকারী থানায় গিয়ে অভিযোগ করলেন আইসি মিটিং করেছে খুনির সঙ্গে। ঠিকই বলেছেন, ওনার কাছে রেকর্ড আছে, না হলে এই কথা উনি বলবেন। উনি বলেছেন আমার কাছে রেকর্ড আছে, আইসি খুনির সঙ্গে করেছেন। এই আইসির সঙ্গে আমি একদিন কথা বলেছিলাম, তখন তো মনে হয়েছিল লোকটি নিরপেক্ষভাবে কথা বলছেন। তারপরে তার যে এই রূপ বেরোবে এটা আমি জানতাম না। এবার এছাড়া পুলিশ কী করছে, আমাদের একজন মণ্ডল সভাপতিকে পরশুদিন রাত্রে গতকাল ভোর রাত্রে তুলে নিয়ে গিয়ে তমলুক থানায় গিয়ে আটকে রেখেছিল। তমলুক থেকে তাকে আদালতে প্রডিউস করা হয়, সে তাকে 14 দিনের দেওয়া হয়েছে, জেল কাস্টডি দেওয়া হয়েছে একটা আশ্চর্য রকম মামলায়। সেটা হচ্ছে 4 তারিখে আমার নমিনেশনে যে এটা হয়েছিল, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল যে আমি নাকি মানুষ খুন করতে গেছি, আমি নাকি মহিলাদের শ্লীলতাহানি করেছি, এইসব। সেই মামলাটায় 4-5 জনের নাম অ্যান্ড 50 আদার্স, সেইভাবে একদম 50 আদার্স পুলিশ তুলে নিয়ে গিয়ে বলেছে এই আদার্সের মধ্যে তুমি একজন। আপনি শুনেছেন এরকম আজব কাণ্ড? শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনাশ। আবার সেটা শুনে আমাদের যিনি বিচারক ছিলেন তিনি তাকে 13 দিনের জেল কাস্টডিও দিয়ে দিয়েছেন। আমি তো হতবাক কীভাবে এগুলো হচ্ছে। সেই মামলায় আমি হাইকোর্ট থেকে স্টে পেয়েছি, এটাও তো তিনি দেখেছেন, বিচারক দেখেছেন। এখন বিচারকরা যদি এইভাবে বিচার করতে পারেন, করুন, দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। বিচারক হিসাবে আপনি সিদ্ধান্ত নিতেন কড়া হাতে, নির্বাচনী এই লড়াইয়ে নেমেছেন, পরীক্ষা দেওয়ার মতো মনে হচ্ছে? হ্যাঁ, আমি এবং এখন আমি ভীষণ কড়া হাতেই নামবো। এখন যদি আমি দেখি এখানে কোনো গণ্ডগোল হচ্ছে, আমি কড়া হাতেই ব্যবস্থা নেব। সেই নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই। এবং আপনি হয়তো দেখেছেন যে আমি কি মূর্তি ধরে ওখানে এজেন্টদের বসিয়ে দিয়ে এসেছি, তাই না? 100 জন লোক চিৎকার চেঁচামেচি করছিল, আমাকে চোর ফোর অমুক তমুক বলছিল। তোরা আমায় আটকাতে পেরেছিস, তোদের মধ্যে দিয়ে তো আমি গিয়েছি, আটকে দিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার নজর রাখছি তুলে দেয় কিনা বা আর কোনো প্রবলেম করে কিনা। এই ভোটে লড়াই কার সাথে হচ্ছে আজকে, মানে ভোটটা কার সাথে কার হচ্ছে? বাম না তৃণমূল? শুভেন্দুর সঙ্গে তৃণমূলের ভোট। শুভেন্দু ভার্সেস তৃণমূল, শুভেন্দু ভার্সেস মমতা এবং অভিষেক। শুভেন্দুই তো এখানে সব অর্গানাইজ করেছে, তার সঙ্গে অন্যান্য স্থানীয় নেতারা আছেন, তারাও অত্যন্ত দক্ষ। কিন্তু মুখ হয়ে উঠেছেন সারা বাংলায়, শুভেন্দু। তাকে তো অস্বীকারই করা যাবে না, তাকে বরং স্বীকার করে তার উপযুক্ত মর্যাদা দিতে হবে। কোনো টেনশন কাজ করছে আপনার পরীক্ষা দেওয়ার মতো? আমার কোনো টেনশন কাজ করছে না, আমি শুধু চাই মানুষ যদি শান্তিতে ভোটটা দিতে পারেন, তাহলে তারা তাদের মত প্রকাশ করবেন। সেই মত যখন গোনা হবে তখন দেখব কি হলো। ঠিক আছে, 4 জুন কি হবে সেটা আমি প্রেডিকশানে যাই না, আমি প্রেডিক্ট করি না। ঠিক আছে, যা হবে দেখা যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে, এবং তিনি কিন্তু স্পষ্টতই জানাচ্ছেন এখনো পর্যন্ত মোটের ওপর ভোট শান্তিপূর্ণ, তবে গণ্ডগোল হলে, প্রতিরোধ করলে তিনিও কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলবেন। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, তমলুক।